আছেন সবাই? আমি আক্তারুজ্জামান ইনস্ট্রাক্টরের সাথে আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়ে। Adobe Illustrator টিউটোরিয়াল 2023 তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ব্ল্যান্ড টুল। তো ব্ল্যান্ড টুল দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করা যায়, অনেক কিছু করা যায়। তো আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। যেমন ব্ল্যান্ড টুল ইউজ করতে হলে আমি কিন্তু একটা সার্কেল যে কোনো শেপ নিতে পারেন। আমি সার্কেল নিব, নিয়ে আমি জাস্ট এটা ইউজ করলাম। এখানে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেব সৌন্দর্য বৃদ্ধির জন্য, আর কিছুই না। এটাকে দিয়ে আমি অলটা ক্লিক করে নিচে একটা বসাই। তো এইটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। দেখেন এটার যে ডিপ কালারটা সেটা উপরে, এটা হচ্ছে নিচের দিকে। এখন আমি দুইটাকে ধরবো, ধরে আমি অবজেক্টে যাব, ব্ল্যান্ড মেক। দেখেন এখানে ভিতরে কতগুলো সার্কেল ক্রিয়েট করছে। এখন যদি এটাকে আপনি কন্ট্রোল করতে চান, লাইক বাড়াতে চান, কমাতে চান, তখন আপনাকে আসতে হবে কোথায়? ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। তাহলে অপশনটা বের হয়ে যাবে। আপনি এখান থেকে স্মুথ কালার লেখা আছে, স্পেসিফাইড স্টেপ দেন, তাহলে আপনি কয়টি এখানে আপনার সার্কেল দেবেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনি যতটা দেবেন ততটা এখানে হবে। আর যদি আপনি এখান থেকে স্পেসিফিক ডিস্টেন্স দেন, তাহলে আপনি কতটুকু ডিস্টেন্স দেবেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আপনি এটা দিলেন, জাস্ট ওকে করে দিলেন। দেখেন একটা কত সুন্দর একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি এটা দিয়ে চাইলে কী কী কাজ করতে পারেন। যেমন আপনি হচ্ছে এখানে একটা আঁকাবাঁকা একটা শেপ নিলেন, রাইট, এটা আপনি এক শেপ নিলেন। তো এই কালারটা নিতে হবে মাঝে স্টকে নট ফিল। আপনি এটা নিয়েছেন, নেওয়ার পর আপনি চাচ্ছেন যে এই কালারটা এখানে এভাবে ঘুরে ঘুরে থাকবে। তো এটার জন্য আপনাকে কী করতে হবে? দুইটাকে এভাবে সিলেক্ট করতে হবে, করে অবজেক্টে যেতে হবে, ব্ল্যান্ড, এখান থেকে আপনি দেবেন রিফ্লেক্স স্পার্ক। দেখেন আমাদের মনে হচ্ছে একটা 3D ডিজাইন। তো এরকম আকর্ষণীয় ডিজাইন করার জন্য আমরা কিন্তু ব্ল্যান্ডিং ইউজ করতে পারি। খুব সুন্দর একটা ডিজাইন এখানে ক্রিয়েট হয়েছে। তো এইসব সুন্দর সুন্দর ডিজাইনের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এছাড়া অনেক ক্ষেত্রে এটা ইউজ করা যায়, আপনারা অবশ্যই ইউজ করবেন। যেমন আমি আরেকটা ইউজ দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি একটা পাতা ক্রিয়েট করতেছি। সাপোজ এখানে আমি একটা পাতা ক্রিয়েট করব। ওকে, পাতাটাকে আমি একটু হালকা রোটেট করে দিচ্ছি 45 ডিগ্রি। এখন হচ্ছে এই পাশে আমি একটা পাতা নেব না, এটা নেওয়ার জন্য মাউস রাইটে ক্লিক করে আমাকে আসতে হবে ট্রান্সফর্ম, এখান থেকে আসতে হবে রিফ্লেক্ট থেকে আমি যেটা করবো ভার্টিক্যালি ক্লিক করে জাস্ট কপি দিব, তাহলে দুইটা হয়ে যাবে। এখন আমি হালকা একটু টান দিয়ে কিবোর্ড থেকে শিফট ধরে অ্যাকুরেটলি এটা বসাই দেবো। ফাইন, তো আমি একটা জাস্ট পাতা ক্রিয়েট হয়েছে এখানে। এখন আমি এখান থেকে একটাকে ধরে অলটা ক্লিক করে উপরে বসিয়ে দেবো, ডান। এখন আমি তিনটাকে একসাথে এখান থেকে দুইটাকে একসাথে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেব। দেন আমি অলটা ক্লিক করে নিচে আরেকটা নিয়ে আসবো, অলটা শিফট ক্লিক করে নিচেরটাকে আমি হালকা একটু বড় করে দেব। দেন দুইটাকে আমি ধরবো। দেন হচ্ছে আমাকে অবজেক্টে যেতে হবে, ব্ল্যান্ড মেক। দেখেন কত সুন্দর একটা পাতা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে পেন টুলের সাহায্যে এখান থেকে ক্লিক করে এখান পর্যন্ত একটা লাইনটা আনি, খুবই সুন্দর লাগবে জিনিসটা। ডান, স্টকটা একটু বড় করি। ওকে, এখন আমি এটাকে ধরে যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, লাইক আমি করে দিলাম এই কালারটা। ফাইন, এটাকে ধরে হালকা একটু বড় করে ইউনিফর্মটা একটু রিয়েলিস্টিক করে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন আমি সবটাকে ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে অথবা মাউস রাইটে ক্লিক করে গ্রুপে ক্লিক করে আমি গ্রুপ করে ফেলবো।